আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আপনারা শুনছেন নবীদের জীবন কাহিনী সিরিজের 11তম পর্ব। আর এই পর্বে রয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীর 3য় পর্ব। শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আল আমিন টিভি বাংলা হাদিস, কুরআন এবং ইসলামিক ইতিহাসের কাহিনী শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কেনানে প্রত্যাবর্তন। ইব্রাহিম আলাইহিস সালাম যথারীতি মিশর থেকে কেনানে ফিরে এলেন। বন্ধা স্ত্রী সারা তার খাদেম হাজেরাকে প্রাণপ্রিয় স্বামী ইব্রাহিমকে উৎসর্গ করলেন। ইব্রাহিম তাকে স্ত্রীত্বে বরণ করে নিলেন। পরে দ্বিতীয় স্ত্রী হাজেরার গর্ভে জন্মগ্রহণ করেন তার প্রথম সন্তান ইসমাইল আলাইহিস সালাম। এই সময় ইব্রাহিমের বয়স ছিল অন্যূন 86 বছর। নিঃসন্তান পরিবারে আনন্দের বন্যা বয়ে গেল। শুষ্ক মরুতে যেন প্রাণের জোয়ার এলো। বস্তুত ইসমাইল ছিলেন নিঃসন্তান ইব্রাহিমের দোয়ার ফসল, কেননা তিনি বৃদ্ধ বয়সে আল্লাহর নিকটে নেককার সন্তান কামনা করেছিলেন। যেমন আল্লাহ বলেন, ইব্রাহিম বললেন, হে আমার প্রতিপালক, আমাকে একটি সৎকর্মশীল সন্তান দাও। অতঃপর আমরা তাকে একটি ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম। সূরা সাফফাত আয়াত নম্বর 100 এবং 101। ইব্রাহিমী জীবনের পরীক্ষাসমূহ। ইব্রাহিমী জীবন মানেই পরীক্ষার জীবন। নবী হওয়ার পর থেকে আমৃত্যু তিনি পরীক্ষা দিয়েই জীবনপাত করেছেন। এভাবে পরীক্ষার পর পরীক্ষা নিয়ে তাকে পূর্ণত্বের সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা হয়েছে। অবশেষে তাকে বিশ্ব নেতা ঘোষণা করা হয়েছে। আল্লাহ বলেন, যখন ইব্রাহিমকে তার পালনকর্তা কয়েকটি বিষয়ে পরীক্ষা করলেন, অতঃপর তিনি তাতে উত্তীর্ণ হলেন, তখন আল্লাহ বললেন, আমি তোমাকে মানব জাতির নেতা করব। তিনি বললেন, আমার বংশধর থেকেও। তিনি বললেন, আমার অঙ্গীকার জালেমদের পর্যন্ত পৌঁছবে না। সূরা বাকারা আয়াত নম্বর 124। বস্তুত আল্লাহ ইব্রাহিম ও তার বংশধরগণের মধ্যেই বিশ্ব নেতৃত্ব সীমিত রেখেছেন। যেমন অন্যত্র আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ আদম, নূহ, ইব্রাহিমের বংশধর ও ইমরানের বংশধরকে নির্বাচিত করেছেন, যারা ছিল পরস্পরের বংশজাত। আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। সূরা আলে ইমরান আয়াত নম্বর 33 এবং 34। বস্তুত ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তী সকল নবী তার বংশধর ছিলেন। আলে ইমরান বলতে ইমরান পুত্র মুসা ও হারুন ও তাঁদের বংশধর দাউদ, সুলাইমান, ঈসা প্রমুখ নবীগণকে বোঝানো হয়েছে, যারা সবাই ছিলেন ইব্রাহিমের পুত্র ইসহাকের বংশধর। অপরপক্ষে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইব্রাহিমের জ্যেষ্ঠ পুত্র ইসমাইলের বংশধর। সেই হিসাবে আল্লাহ ঘোষিত ইব্রাহিমের বিশ্ব নেতৃত্ব যেমন বহাল রয়েছে, তেমনি নবীদের প্রতি অবাধ্যতা, বংশীয় অহংকার এবং জিদ ও হঠকারিতার জন্য জালেম ইহুদি নাসারাগণ আল্লাহর অভিশাপ কুড়িয়ে বিশ্বের সর্বত্র ধিক্কৃত ও লাঞ্ছিত হয়েছে। এক্ষণে নবীদের পিতা ও মিল্লাতে ইসলামিয়ার নেতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কি কি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছিল, আমরা সেদিকে দৃষ্টি নিবদ্ধ করব। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষাসমূহ ছিল দুভাগে বিভক্ত। 1. বাবেল জীবনের পরীক্ষাসমূহ এবং 2. কেনান জীবনের পরীক্ষাসমূহ। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সঙ্গে পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের সুন্দর একটা মিল খুঁজে পাওয়া যায়। মুহাম্মদী জীবনের প্রথমাংশ কেটেছে মক্কায় ও শেষাংশ কেটেছে মদিনায়, এবং সেখানেই তিনি পূর্ণতা লাভ করেন ও মৃত্যুবরণ করেন। ইব্রাহিমী জীবনের প্রথমাংশ কেটেছে বাবেল শহরে ও শেষাংশ কেটেছে কেনানে, সেখানেই তিনি পূর্ণতা পেয়েছেন ও সেখানেই মৃত্যুবরণ করেছেন। বাবেল জীবনের পরীক্ষাসমূহ। ইব্রাহিম আলাইহিস সালামের বাবেল জীবনের পরীক্ষাসমূহের মধ্যে 1. মূর্তি পূজারী নেতাদের সাথে তর্কযুদ্ধের পরীক্ষা। 2. পিতার পক্ষ থেকে বহিষ্কারাদেশ প্রাপ্তির পরীক্ষা। 3. স্ত্রী ও ভাতিজা ব্যতীত কেউ তার দাওয়াত কবুল না করা সত্ত্বেও তীব্র সামাজিক বিরোধিতার মুখে একাকী দাওয়াত চালিয়ে যাওয়ার ব্যাপারে অটল থাকার মাধ্যমে আদর্শ নিষ্ঠার কঠিন পরীক্ষা। 4. তারকা পূজারীদের সাথে যুক্তিগর্ভ তর্কযুদ্ধের পরীক্ষা। 5. কেন্দ্রীয় দেব মন্দিরে ঢুকে মূর্তি ভাঙার মতো দুঃসাহসিক পরীক্ষা। 6. অবশেষে রাজদরবারে পৌঁছে সরাসরি সম্রাটের সাথে তর্কযুদ্ধে অবতীর্ণ হওয়ার পরীক্ষা, এবং বিনিময়ে 7 নম্বর হল জ্বলন্ত হুতাসনে জীবন্ত পুড়িয়ে হত্যা করার মর্মান্তিক শাস্তি হাসি মুখে বরণ করে নেবার অতুলনীয় ও
অগ্নি পরীক্ষার সম্মুখীন হওয়া। এছাড়াও সমাজ সংস্কারক হিসাবে জীবনের প্রতি পদে পদে যে অসংখ্য পরীক্ষার সম্মুখীন তাকে হর হামেশা হতে হয়েছে তা বলাই বাহুল্য। উপরে বর্ণিত পরীক্ষাগুলির সবটিতেই ইব্রাহিম আলাইহিস সালাম জয়লাভ করেছিলেন এবং সেগুলির আলোচনা আমরা ইতিপূর্বে করে এসেছি। এক্ষণে আমরা তার কেনানি জীবনের প্রধান পরীক্ষাসমূহ বিবৃত করব ইনশাআল্লাহ। কেনানি জীবনের পরীক্ষাসমূহ। প্রথম পরীক্ষা, দুর্ভিক্ষে পতিত হয়ে মিশর গমন। কেনানি জীবনে তার প্রথম পরীক্ষা হল কঠিন দুর্ভিক্ষে তাড়িত হয়ে জীবিকার সন্ধানে মিশরে হিজরত করা। এ বিষয়ে পূর্বেই আলোচনা করা হয়েছে। দ্বিতীয় পরীক্ষা, সারাকে অপহরণ। মিশরে গিয়ে সেখানকার লম্পট সম্রাট ফেরাউনের কুদৃষ্টিতে পড়ে স্ত্রী সারাকে অপহরণের মর্মান্তিক পরীক্ষা। এ বিষয়ে পূর্বে আলোচনা করা হয়েছে। তৃতীয় পরীক্ষা, হাজেরাকে মক্কায় নির্বাসন। মিশর থেকে কেনানে আসার বৎসরাধিককাল পরে প্রথম সন্তান ইসমাইলের জন্মলাভ হয়, কিন্তু কিছুদিনের মধ্যেই তিনি শিশু সন্তান ও তার মা হাজেরাকে মক্কার বিজন পাহাড়ি উপত্যকায় নিঃসঙ্গভাবে রেখে আসার এলাহি নির্দেশ লাভ করেন। বস্তুত এটা ছিল অত্যন্ত মর্মান্তিক পরীক্ষা। এ বিষয়ে সংক্ষিপ্ত বর্ণনা নিম্নরূপ। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর পক্ষ থেকে শিশুপুত্র ইসমাইল ও তার মাকে মক্কায় নির্বাসনে রেখে আসার নির্দেশ পান, তখনই তার অন্তরে বিশ্বাস জন্মেছিল যে নিশ্চয়ই এই নির্দেশের মধ্যে আল্লাহর কোনো মহতী পরিকল্পনা লুক্কায়িত আছে এবং নিশ্চয়ই তিনি ইসমাইল ও তার মাকে ধ্বংস করবেন না। অতঃপর এক থলে খেজুর ও এক মশক পানি সহ তাদের বিজন ভূমিতে রেখে যখন ইব্রাহিম আলাইহিস সালাম একাকী ফিরে আসতে থাকেন, তখন বেদনা বিস্মিত স্ত্রী হাজেরা ব্যাকুলভাবে তার পিছে পিছে আসতে লাগলেন আর স্বামীকে এর কারণ জিজ্ঞেস করতে থাকেন। কিন্তু বুকে বেদনার পাষাণ বাঁধা ইব্রাহিমের মুখ দিয়ে কোনো কথা বেরোল না। তখন হাজেরা বললেন, আপনি কি আল্লাহর হুকুমে আমাদেরকে এভাবে ফেলে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম ইশারায় বললেন, হ্যাঁ। তখন সম্বিত ফিরে পেয়ে অটল বিশ্বাস ও দৃঢ় মনোবল নিয়ে হাজেরা বলে উঠলেন, তাহলে আল্লাহ আমাদের ধ্বংস করবেন না। ফিরে এলেন তিনি সন্তানের কাছে। দু একদিনের মধ্যেই ফুরিয়ে যাবে পানি ও খেজুর। কি হবে উপায়? খাদ্য ও পানি বিহনে বুকের দুধ শুকিয়ে গেলে কচি বাচ্চা কি খেয়ে বাঁচবে? পাগল পড়া হয়ে তিনি মানুষের সন্ধানে দৌড়াতে থাকেন সাফা ও মারোয়া পাহাড়ের এ মাথা আর ও মাথায়। এভাবে সপ্তমবারে তিনি দূর থেকে দেখেন যে বাচ্চার পায়ের কাছ থেকে মাটির বুক চিরে বেরিয়ে আসছে ঝর্ণার ফল্গুধারা। জিবরিলের পায়ের গোড়ালি বা তার পাখার আঘাতে যা সৃষ্টি হয়েছিল। ছুটে এসে বাচ্চাকে কোলে নিলেন অসীম মমতায়। স্নিগ্ধ পানি পান করে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। হঠাৎ অদূরে একটি আওয়াজ শুনে তিনি চমকে উঠলেন। উনি জিব্রাইল। বলে উঠলেন, আপনারা ভয় পাবেন না, এখানেই আল্লাহর ঘর। এই সন্তান ও তার পিতা এ ঘর সত্তর পুনর্নির্মাণ করবেন। আল্লাহ তার ঘরের বাসিন্দাদের ধ্বংস করবেন না। বলেই শব্দ মিলিয়ে গেল। অতঃপর শুরু হলো ইসমাইল জীবনের নব অধ্যায়। পানি দেখে পাখি আসলো, পাখি ওড়া দেখে ব্যবসায়ী কাফেলা আসলো। তারা এসে পানির মালিক হিসাবে হাজেরার নিকটে অনুমতি চাইলে তিনি এই শর্তে মঞ্জুর করলেন যে আপনাদের এখানে বসতি স্থাপন করতে হবে। বিনা পয়সায় এই প্রস্তাব তারা সাগ্রহে কবুল করল। এরাই হলো ইয়ামন থেকে আগত বনু জুরহুম গোত্র। বড় হয়ে ইসমাইল এই গোত্রে বিয়ে করেন। এরাই কাবা গৃহের খাদেম হন এবং এদের শাখা গোত্র কুরাইশ বংশে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটে। ওদিকে ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্ত্রী ও সন্তানকে রেখে যান, তখন হাজেরার দৃষ্টির আড়ালে গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন এই বলে, হে আমাদের পালনকর্তা, আমি আমার পরিবারের কিছু সদস্যকে তোমার মর্যাদামণ্ডিত গৃহের সন্নিকটে চাষাবাদহীন উপত্যকায় বসবাসের জন্য রেখে যাচ্ছি। প্রভু হে, যাতে তারা সালাত কায়েম করে। অতএব কিছু লোকের অন্তরকে তুমি এদের প্রতি আকৃষ্ট করে দাও এবং তাদেরকে ফল ফলাদি দ্বারা রুজি দান করো। সম্ভবত তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে। শিক্ষণীয় বিষয়: 1. ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী ও দুগ্ধপোষ্য সন্তানকে জনমানব শূন্য ও চাষাবাদহীন এক শুষ্ক মরু উপত্যকায় রেখে আসলেন। কোনো সুস্থ বিবেক এ কাজকে সমর্থন করতে পারে না, কিন্তু যারা আল্লাহতে বিশ্বাসী তাদের জন্য বিষয়টি মোটেই
আশ্চর্যজনক নয়। আর সে কারণেই হাজেরা গভীর প্রত্যয়ে বলে উঠেছিলেন, তাহলে আল্লাহ আমাকে ধ্বংস করবেন না। আল্লাহ যে কেবল বিশ্বাসের বস্তু নয়, বরং তিনি সার্বক্ষণিকভাবে বান্দার তত্ত্বাবধায়ক। ইব্রাহিমের উক্ত কর্মনীতির মধ্যে তার স্পষ্ট প্রমাণ রয়েছে। অতি যুক্তিবাদী ও বস্তুবাদীদের জন্য এর মধ্যে রয়েছে বড় ধরনের এক শিক্ষণীয় বিষয়। 2. ইব্রাহিমের দোয়া আল্লাহ এমন দ্রুত কবুল করেছিলেন যে 2-1 দিনের মধ্যেই সেখানে সৃষ্টি হয় পানির ফোয়ারা, যা জমজম কুয়া নামে পরিচিত হয় এবং যার উৎসধারা বিগত প্রায় 4,500 বছর ধরে আজও সমভাবে বহমান। কিন্তু এই পানির রূপ, রস, গন্ধ কিছুরই কোনো পরিবর্তন হয়নি। এ পানির কোনো হ্রাস বৃদ্ধি নেই। বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে এ পানিতে এমন সব উপাদান রয়েছে যা মানুষের জন্য খাদ্য ও পানীয় উভয় চাহিদা মেটাতে সক্ষম। পৃথিবীর অন্য কোনো পানিতে এ গুণ নেই। দৈনিক লাখ লাখ গ্যালন পানি ব্যয় হওয়া সত্ত্বেও এ পানির কোনো ক্ষয় নেই, লয় নেই, কমতি নেই। এ কারণ অনুসন্ধানে বছরের পর বছর চেষ্টা করেও বৈজ্ঞানিকেরা ব্যর্থ হয়েছেন। ফালিল্লাহিল হামদ। 3. তখন থেকে অদ্যাবধি মক্কা মুয়াজ্জামায় চাষাবাদের তেমন কোনো ব্যবস্থা নেই, কিন্তু সারা পৃথিবী হতে তাবৎ ফল ফলাদি সর্বদা সেখানে আমদানি হয়ে থাকে এবং সর্বদা অধিক হারে মজুদ থাকে। আধুনিক বিশ্বের কোনো শহরই এর সাথে তুলনীয় নয়। নিঃসন্দেহে এটা হলো ইব্রাহিমের দোয়ার অন্যতম ফসল। 4. ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ায় বলা হয়েছিল, আমি আমার সন্তানকে এখানে রেখে যাচ্ছি যেন তারা এখানে সালাত কায়েম করে। আল্লাহর রহমতে সেদিন থেকে অদ্যাবধি এখানে সালাত, তাওয়াফ ও অন্যান্য ইবাদত সর্বদা জারি আছে। 5. দোয়ায় তিনি বলেছিলেন, মানব সমাজের কিছু অংশের হৃদয়কে তুমি এদের প্রতি ঝুঁকিয়ে দাও। নিঃসন্দেহে সেই অংশটি হল সারা বিশ্বের মুসলিম সমাজ। ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন যে বিশ্বের সমস্ত লোক কখনো মুমিন হবে না। তাছাড়া তাবৎ বিশ্ব যদি কাবার প্রতি ঝুঁকে পড়ত, তাহলে সেখানে বসবাস, স্থান সংকুলান ও নিরাপত্তা ব্যবস্থার সংকট দেখা দেওয়া অবশ্যম্ভাবী ছিল। তখন থেকে এ যাবৎ সর্বদা একদল শক্তিশালী ও ধর্মপরায়ণ মানুষ মক্কার সুরক্ষা ও নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে। 1,500 বছর পূর্বে খ্রিস্টান গভর্নর আব্রাহার সকল প্রচেষ্টা যেমন ব্যর্থ হয়েছিল, কিয়ামত অবধি শত্রুদের সকল চক্রান্ত এভাবেই ব্যর্থ হবে ইনশাআল্লাহ। 4র্থ পরীক্ষা, খাতনাকরণ। ইব্রাহিমের প্রতি আদেশ হলো খাতনা করার জন্য। এ সময় তার বয়স ছিল অন্যূন 80 বছর। হুকুম পাওয়ার সাথে সাথে দেরি না করে নিজেই নিজের খাতনার কাজ সম্পন্ন করলেন। বিনা দ্বিধায় এই কঠিন ও বেদনাদায়ক কাজ সম্পন্ন করার মধ্যে আল্লাহর হুকুম দ্রুত পালন করার ও এ ব্যাপারে তার কঠোর নিষ্ঠার প্রমাণ পাওয়া যায়। খাতনার এই প্রথা ইব্রাহিমের অনুসারী সকল ধর্মীয় গোষ্ঠীর মধ্যে আজও চালু আছে। বস্তুত খাতনার মধ্যে যে অফুরন্ত কল্যাণ নিহিত রয়েছে, চিকিৎসা ও স্বাস্থ্যবিজ্ঞানীগণ তা অকুণ্ঠ চিত্তে স্বীকার করেছেন। এর ফলে খাতনাকারীগণ অসংখ্য অজানা রোগ ব্যাধি হতে মুক্ত রয়েছেন এবং সুস্থ জীবন লাভে ধন্য হয়েছেন। এটি মুসলিম এবং অমুসলিমের মধ্যে একটি স্থায়ী পার্থক্যও বটে। 5ম পরীক্ষা, পুত্র কুরবানি। একমাত্র শিশুপুত্র ও তার মাকে মক্কায় রেখে এলেও ইব্রাহিম আলাইহিস সালাম মাঝে মধ্যে সেখানে যেতেন ও দেখাশোনা করতেন। এভাবে ইসমাইল 13 বা 14 বছর বয়সে উপনীত হলেন এবং পিতার সঙ্গে চলাফেরা করার উপযুক্ত হলেন। বলা চলে যে ইসমাইল যখন বৃদ্ধ পিতার সহযোগী হতে চলেছেন এবং পিতৃ হৃদয় পুরোপুরি জুড়ে বসেছেন, ঠিক সেই সময় আল্লাহ ইব্রাহিমের মহব্বতের কুরবানি কামনা করলেন। বৃদ্ধ বয়সের একমাত্র নয়নের পুত্তলি ইসমাইলের মহব্বত ইব্রাহিমকে কাবু করে ফেলল কিনা আল্লাহ যেন সেটাই যাচাই করতে চাইলেন। ইতিপূর্বে অগ্নি পরীক্ষা দেবার সময় ইব্রাহিমের কোনো পিছু টান ছিল না, কিন্তু এবার রয়েছে প্রচণ্ড রক্তের টান। দ্বিতীয়ত, অগ্নি পরীক্ষায় বাদশাহ তাকে বাধ্য করেছিল, কিন্তু এবারের পরীক্ষা স্বেচ্ছায় ও সহস্তে সম্পন্ন করতে হবে। তাই এ পরীক্ষাটি ছিল পূর্বের কঠিন অগ্নি পরীক্ষার চেয়ে নিঃসন্দেহে কঠিনতর। সূরা সাফফাত 102 নম্বর আয়াত হতে 109 নম্বর আয়াত পর্যন্ত এ বিষয়ে বর্ণিত ঘটনাটি নিম্নরূপ। যখন ইসমাইল পিতার সাথে চলাফেরা করার মতো বয়সে উপনীত হল, তখন ইব্রাহিম তাকে বললেন, হে আমার বেটা, আমি স্বপ্নে দেখেছি যে
আমি তোমাকে জবাহ করছি। এখন বলো তোমার অভিমত কি? সে বলল, হে পিতা, আপনাকে যা নির্দেশ করা হয়েছে আপনি তা কার্যকর করুন। আল্লাহ চাহেন তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন। সূরা সাফফাত আয়াত নম্বর 102। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে যে মক্কা থেকে বের করে 8 কিলোমিটার দক্ষিণ পূর্বে মিনা প্রান্তরে নিয়ে যাওয়ার পথে বর্তমানে যে 3 স্থানে হাজিগণ শয়তানকে পাথর মেরে থাকেন, ওই 3 স্থানে ইবলিস 3 বার ইব্রাহিম আলাইহিস সালামকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। আর 3 বারই ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানের প্রতি 7টি করে কঙ্কর নিক্ষেপ করেছিলেন। সেই স্মৃতিকে জাগরুক রাখার জন্য এবং শয়তানের প্রতারণার বিরুদ্ধে মুমিনকে বাস্তবে উদ্বুদ্ধ করার জন্য এই বিষয়টিকে হজ অনুষ্ঠানের ওয়াজিবাতের অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানেই অনতি দূরে পূর্ব দিকে মসজিদে খায়েফ অবস্থিত। অতঃপর পিতা পুত্র আল্লাহ নির্দেশিত কুরবানগাহ মিনায় উপস্থিত হলেন। সেখানে পৌঁছে পিতা পুত্রকে তার স্বপ্নের কথা বর্ণনা করলেন এবং পুত্রের অভিমত চাইলেন। পুত্র তার অভিমত ব্যক্ত করার সময় বললেন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন। ইনশাআল্লাহ না বললে হয়তো তিনি ধৈর্য ধারণের তৌফিক পেতেন না। এরপর তিনি নিজেকে সবরকারী না বলে সবরকারীদের অন্তর্ভুক্ত বলেছেন এবং এর মাধ্যমে নিজের পিতা সহ পূর্বেকার বড় বড় আত্মোৎসর্গকারীদের মধ্যে নিজেকে সামিল করে নিজেকে অহমিকা মুক্ত করেছেন। যদিও তার ন্যায় তরুণের এরূপ স্বেচ্ছায় আত্মোৎসর্গের ঘটনা ইতিপূর্বে ঘটেছিল বলে জানা যায় না। আল্লাহ বলেন, অতঃপর পিতা পুত্র উভয়ে যখন আত্মসমর্পণ করল এবং পিতা পুত্রকে উপর করে শায়িত করল, তখন আমরা তাকে ডাক দিয়ে বললাম, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন সত্যে পরিণত করেছ। আমরা এভাবেই সৎকর্মশীলগণের প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয়ই এটি একটি সুস্পষ্ট পরীক্ষা, আর আমরা তার পরিবর্তে একটি মহান জবাহ প্রদান করলাম এবং আমরা এই বিষয়টি পরবর্তীদের মধ্যে রেখে দিলাম। ইব্রাহিমের উপর শান্তি বর্ষিত হোক। সূরা সাফফাত আয়াত নম্বর 103 থেকে 109। বর্তমানে উক্ত মিনা প্রান্তরেই হাজিগণ কুরবানি করে থাকেন এবং বিশ্ব মুসলিম ওই সুন্নাত অনুসরণে 10ই জুলহিজ্জাহ বিশ্বব্যাপী শরীয়ত নির্ধারিত পশু কুরবানি করে থাকেন। শিক্ষণীয় বিষয়সমূহ: 1. ইব্রাহিমকে আল্লাহ স্বপ্নাদেশ করেছিলেন, সরাসরি আদেশ করেননি। এর মধ্যে পরীক্ষা ছিল এই যে স্বপ্নের বিভিন্ন ব্যাখ্যা হতে পারত, যেমন নিরপরাধ মানুষকে হত্যা করা মহাপাপ, অধিকন্তু পিতা হয়ে নির্দোষ পুত্রকে নিজ হাতে হত্যা করা আরও বড় মহাপাপ। নিশ্চয়ই এমন অন্যায় কাজের নির্দেশ আল্লাহ দিতে পারেন না। অতএব এটা মনের কল্পনা নির্ভর স্বপ্নও হতে পারে, কিন্তু ইব্রাহিম ওইসব ব্যাখ্যায় যাননি। তিনি নিশ্চিত ছিলেন যে এটা ওহী। কোনো কোনো বর্ণনায় এসেছে যে তিনি পরপর 3 দিন একই স্বপ্ন দেখেন। প্রশ্ন হতে পারে, আল্লাহ জিবরিল মারফত সরাসরি নির্দেশ না পাঠিয়ে স্বপ্নের মাধ্যমে নির্দেশ পাঠালেন কেন? এর জবাব এই যে তাহলে তো পরীক্ষা হতো না, কেবল নির্দেশ পালন হতো। ইব্রাহিমকে তার স্বপ্নের কাল্পনিক ব্যাখ্যার ফাঁদে ফেলার জন্যই তো শয়তান মাঝপথে বন্ধু সেজে তাকে ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছিল। এর দ্বারা আরেকটি বিষয় প্রমাণিত হয় যে আল্লাহর নির্দেশ পালনের সময় অহেতুক প্রশ্নসমূহ উত্থাপন ও অধিক যুক্তিবাদদের আশ্রয় নেওয়া যাবে না, বরং সর্বদা তার প্রকাশ্য অর্থের উপরে সহজ সরলভাবে আমল করে যেতে হবে। 2. আল্লাহর মহব্বত ও দুনিয়াবি কোনো মহব্বত একত্রিত হলে সর্বদা আল্লাহর মহব্বতকে অগ্রাধিকার দিতে হবে এবং দুনিয়াবি মহব্বতকে কুরবানি দিতে হবে। ইব্রাহিম এখানে সন্তানের গলায় ছুরি চালাননি, বরং সন্তানের মহব্বতের গলায় ছুরি চালিয়েছিলেন। আর এটাই ছিল পরীক্ষা। যদি কেউ আল্লাহর মহব্বতের উপরে দুনিয়াবি মহব্বতকে অগ্রাধিকার দেয়, তখন সেটা হয়ে যায় ভালোবাসায় শিরক। ইব্রাহিম ও ইসমাইল দুজনেই উক্ত শিরক হতে মুক্ত ছিলেন। 3. পিতা ও পুত্রের বিশ্বাসগত সমন্বয় ব্যতীত কুরবানির এই গৌরবময় ইতিহাস রচিত হতো না। ইসমাইল যদি পিতার অবাধ্য হতেন এবং দৌড়ে পাহাড়ের চূড়ায় উঠে যেতেন, তাহলে আল্লাহর হুকুম পালন করা ইব্রাহিমের পক্ষে হয়তোবা আদৌ সম্ভব হতো না। তাই এই ঘটনার মধ্যে ইঙ্গিত রয়েছে যে সমাজের প্রবীণদের কল্যাণময় নির্দেশনা এবং নবীনদের আনুগত্য ও উদ্দীপনা একত্রিত ও সমন্বিত না হলে কখনোই কোনো উন্নত সমাজ গঠন করা সম্ভব নয়।
4, এখানে মা হাজেরার অবদানও ছিল অসামান্য। যদি তিনি ওই বিজন ভূমিতে কচি সন্তানকে তিলে তিলে মানুষ করে না তুলতেন এবং স্রেফ আল্লাহর উপরে ভরসা করে বুকে অসীম সাহস নিয়ে সেখানে বসবাস না করতেন, তাহলে পৃথিবী পিতা পুত্রের এই মহান দৃশ্য অবলোকন করতে পারত না। এই জন্যেই বাংলার বুলবুল কাজী নজরুল ইসলাম গেয়েছেন, মা হাজেরা হোক মায়েরা সব, জবিহুল্লাহ হোক ছেলেরা সব, সব কিছু যাক সত্য রোগ, বিধির বিধান সত্য হোক। বলা চলে যে এই কঠিনতম পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্ব নেতৃত্বের সম্মানে ভূষিত হন। যেমন আল্লাহ বলেন, যখন ইব্রাহিমকে তার পালনকর্তা কয়েকটি বিষয়ে পরীক্ষা করলেন, অতঃপর তিনি তাতে উত্তীর্ণ হলেন, তখন আল্লাহ বললেন, আমি তোমাকে মানব জাতির নেতা করলাম। সূরা বাকারা আয়াত নম্বর 124। উপরোক্ত আয়াতে পরীক্ষাগুলির সংখ্যা কত ছিল তা বলা হয়নি, তবে ইব্রাহিমের পুরো জীবনটাই যে ছিল পরীক্ষাময় তা ইতিপূর্বেকার আলোচনায় প্রতিভাত হয়েছে। আজ এখানেই সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।